ভুল সিদ্ধান্ত একটাই ছিল, পড়াশোনা বাদ দিয়ে প্রেম করা, বিয়ে করা। এইটাতে গিয়ে পড়াশোনা কমপ্লিট করতে পারিনি, ওখান থেকে আর কি পার্লারের দিকে আসা আর কি। একদিনে আমি ঈদের বউ সাজাইছি 1,35,000 টাকা একদিনে। 6 মাস পর থেকে আল্লাহর রহমতে সফলতা অর্জন করছি। আনুমানিক মাসিক যদি হিসাব করি তাও তো 20-30-এর ওপরেই হবে। পুরুষের কোনো কাজ নেই, আমরা মেয়েদের কাজ, আমরা ঘরের মধ্যে 4 দেয়ালের মধ্যে থেকে আমরা কাজ করতে। প্রথমে 5,25,000 টাকা দিয়ে শুরু করি। পার্লার দেওয়ার পর থেকে আল্লাহর রহমতে আমি অনেক কিছু করছি। আমার খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই পার্লারের কাজ শেখার। আমার মামির গাইবান্ধার মধ্যে ফার্স্ট পার্লার আমার মামি ছিল অঙ্গনা, ওনার কাছ থেকে আর কি কাজটা আমার হাতে শেখা। আমার 2006 সালে ম্যাট দেওয়ার পরে বসেছিলাম, ভালো লাগছিল না, তখন আমার একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য পরে আমার মামি বললো কাজটা শিখো, শিখলে কিছু করে খাইতে পারবো, যেহেতু পড়াশোনাও করতে চাচ্ছ না। এই জন্য পরে মামির কথা শুনে আমার আব্বু পরে বললো ঠিক আছে মা, তাইলে তুমি শিখে ফেলো, কিছু করে খাইতে পারবো ভবিষ্যৎ, যদি চাকরি বাকরি না করো, পড়াশোনাও না করো। এই জন্য পরে পার্লারের কাজ শেখা। যখন আমি পার্লারটা দিই 3 তলায়, আমার পার্লার ফার্স্ট ওই পাশে ছিল একটা কাপড়ের দোকান। ওইটা নেওয়ার পরে প্রথম প্রথম তো একটু স্ট্রাগল করতেই হয় সবাইকেই। আল্লাহর রহমতে হাতের কাজ ভালো পাওয়ার কারণে ইনশাল্লাহ দ্রুত কাজগুলো আমি করতে পারছি। ইনশাল্লাহ কাস্টমারও খুব সুন্দরভাবে আমাকে করছে। প্রথম অবস্থায় তো কাস্টমার আসতে চায় না, টাকার সমস্যা। আর এখন যত অ্যাভেলেবল পার্লার হয়েছে তখন তো এত ছিল না, আর সবকিছু তখন দামও অনেক ছিল। একটা বেড কিনতে গেলেও 25,000-30,000 টাকা লাগতো, একটা পার্লার গড়াইতে গেলে 5-6 লাখ টাকা তো হইতো না। ওই সময় তো লোন করতে হয়, ধার করতে হয়, অনেক কষ্ট করে তো আসতে হয়। আর এখন তো সবকিছুই এখন অ্যাভেলেবল হয়ে গেছে, দামও কমে গেছে, আগে তো এতটা ছিল না। যখন প্রথম কাজ শিখে মামির কাছেই, অঙ্গনা শিল্পী মামির কাছে, সাবিনা শিল্পী ওনার নাম ছিলেন, আর এখনো আছে আমার মামির পার্লার ঢাকাতেই। পুঁজি বলতে আমার বাবা আমাকে টাকাটা দিয়েছিল, এক আমার কাস্টমার আপু ছিল, উনি আমাকে হেল্প, দুজনের টাকা দিয়ে ইনশাল্লাহ আমি পার্লারটা দিয়েছি। পরিবার ফুল সাপোর্ট ছিল, আমার হাজবেন্ডেরও সাপোর্ট ওই সময় থেকে, তখন আমাদের রিলেশন ছিল, উনিও খুব সাপোর্ট করছে। আমার পরিবার থেকে সবাই ইনশাল্লাহ আমাকে কেউ কখনো, সবাই সাপোর্ট দিয়ে আসে। কাজ হচ্ছে আমরা মনোযোগ দিয়ে যে কাজগুলো করে থাকি সেটাকে কাজ, আর সেবা হচ্ছে এক আপু আসছে আমাদের কাছে সার্ভিস ভালো পাওয়ার জন্যই আসে। আমরা তো চেষ্টা করবো তাকে মন থেকে ভালোবেসে তার কাজগুলো সুন্দর করে করে দেওয়ার জন্য, যেন নেক্সট টাইম উনি আমাকে চাই, আমার কাছে আসে, বা আমার সেবাটা তার কাছে খুব ভালো লাগে। আমার এখানে হাইড্রা ফেসিয়াল আছে, ভ্রু ব্লেন্ডিং আছে, তিল আছে, ফেসিয়াল আছে সব ধরনের, তারপরে ভ্রু প্লাক, আপার লিপ, পেডিকিউর, ম্যানিকিউর, বডি ম্যাসেজ, তারপর রিবন্ডিং, নাক ফুটা, কান ফুটা। আল্লাহর রহমতে আমার বিহেভটা সবাই পছন্দ করে ইনশাল্লাহ। আমার এখানে বউ সাজ, তারপরে হচ্ছে ফেসিয়ালটা অনেকে, বিশেষ করে ভ্রু প্লাকটা সবাই পছন্দ করে আমার হাতে। আমার মেয়েদের হাতেও নিতে চায় না তারা, বউ সাজটা ভ্রু প্লাকটা আমার কাছেই তারা নেবে, দুইটা তারা খুবই পছন্দ করে। আমার এখানে আল্লাহর রহমতে হচ্ছে ভ্রু প্লাক, ফেসিয়াল আর বউ সাজ। ইনশাল্লাহ আমি পার্লার দেওয়ার 6 মাস পর থেকে আল্লাহর রহমতে সফলতা অর্জন করছি, আর সবাই আমাকে ফুল সাপোর্ট দিয়েছিল। আর কাস্টমাররা যেভাবে আমাকে ভালোবাসছে বা আমার কাছে সবাই সুন্দরভাবে চলে আসছে, আমাকে সেভাবে মানে কষ্ট করতে হয়। আল্লাহর রহমতে কাস্টমার এখনো আমাকে খুঁজে নেয়, এটা আমি মানে খুবই নিজেকে খুবই মনে করি। অনেক আসে, এটা তো হিসাব আমরা কখনো করি না। আনুমানিক মাসিক যদি হিসাব করি তাও তো 20-30-এর ওপরেই হবে। আমার হাজবেন্ড যখন মানে যখন আমি আনম্যারিড আর কি, তখন থেকেই তো আমি পার্লারে আর কি যুক্ত ছিলাম আমার মামির সঙ্গে, তখন তো খুবই সাপোর্ট, তখন থেকে এখন অবধি সে আমার পাশেই আছে। আমি কোথাও বউ সাজাতে গেলে সে আমাকে নিয়ে যাবে, নিয়ে আসবে, বা আমার খুব সকালে আসতে হলে সে আমাকে রেখে যাবে, বা মানে প্রতিদিন তার কাজ আমাকে রেখে যাওয়া, নিয়ে যাওয়া, মানে সে আমাকে কখনো একা ছাড়ে না, বা আমাকে কোনো কাজে সে কখনো বাধা দেয়নি। আল্লাহর রহমতে সবসময় সাপোর্ট এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। আরো তো সামনে যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যদি বাঁচে রাখে, যদি দেশ ভালো হয়, সময় ভালো হয়, আরো একটু বড় করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন। শিক্ষা অনেক কিছুই দিয়েছে। নারী উদ্যোক্তা হিসেবে তো আমাদের এনজিও আছে, আমাদেরকে তো অনেকভাবে হেল্প তারা করেই যাচ্ছেন। এখন ব্যাংকেও শোনা যাচ্ছে ব্যাংকেও আমাদেরকে হেল্প করবে, দেখি আল্লাহ কি করে। শিক্ষা তো অনেক কিছু দিয়েছে, মানুষের সঙ্গে চলাফেরা, মানুষ কি রকম বা তাদের বিহেভ কেমন, অনেকে অনেক রকম থাকে, এগুলো অনেক কিছু শিখাইছে আমাদেরকে, আমরা দেখছি তো। আর অনেক বছর থেকে এই লাইনে আসি না, অনেক ধরনের শিক্ষা হয়ে গেছে। আসলে অনেক অনেক কিছু বলতে চাই, আবার বলতেও পারবো না, কারণ অনেকে আমাদেরকে চিনে, অনেকে আমাদেরকে অনেক খারাপ শিক্ষাও দিয়ে গেছে। ভালো শিক্ষা অনেক আপুরা আছে আমাদেরকে ফ্যামিলির মতো ভালোবাসে, আর অনেক আপুরা আছে আপনার কাছে ভালো সার্ভিস নিচ্ছে এবং বাইরে গিয়ে আরেক পার্লারে যে কমে পায় আপনার বদনাম করতেছে, আবার আপনার সঙ্গে ওই পার্লারের মানে আমাদের তো ধরতে গেলে কলিগ, দেখা যায় ওনার আমার মধ্যে একটা ফাইটিং সৃষ্টি করে দেয়, মানে অনেক অনেক ধরনের অভিজ্ঞতা হয়ে গেছে। এই জন্য অত কিছু বলতে চাচ্ছি না, আল্লাহর মধ্যে ভালো খারাপ দুই দিক থেকে আমরা শিক্ষা পাইছি। ভুল সিদ্ধান্ত একটাই ছিল, মানে পড়াশোনা বাদ দিয়ে প্রেম করা, বিয়ে করা। এই মানে এইটাতে গিয়ে পড়াশোনা কমপ্লিট করতে পারিনি, ওখান থেকে আর কি পার্লারের দিকে আসা আর কি, ওটাই মানে আর কি। এখন ভুল সিদ্ধান্ত কি মানে ভালো সিদ্ধান্ত বলতে পারবো না, আল্লাহর রহমতে এখন ভালো আছে। আমাদের হাতে যারা কাজ শিখছে বা এখন অনেকে আমাদের
কাজের নাম দিয়েও পার্লার চালাচ্ছে। যেমন আমার এক ছাত্রী আছেন, আমাকে যথেষ্ট ভালোবাসেন, আমার নাম দিয়েই পার্লার চালাচ্ছে। উনিও এই রূপকানন দিয়েই চালাচ্ছে। ইনশাল্লাহ অবশ্যই তাদের জন্য ভালো সাজেস্ট থাকবে যে যদি তারা কর্ম করতে না চান, চাকরি না করতে চান, বাসায় বসে বোরিং লাগছে বা তাদের হাতের মানে সবসময় তো হাজবেন্ডের কাছে চাওয়া যায়। এখন নিজেদের তো হাত খরচের একটা দরকার আছে। সবসময় বলবো কি ওর কাছে এর কাছে ধার করার থেকে নিজে একটা স্বাবলম্বী হওয়া ভালো না? পার্লার দেওয়ার পর থেকে আল্লাহর রহমতে আমি অনেক কিছু করছি আমার ভবিষ্যতে। আল্লাহর রহমতে বাচ্চাদের জন্য, নিজের জন্য খুব সুন্দর কিছু করে ফেলছি আল্লাহর রহমতে। অবশ্যই বলতে চাই যে আপুরা স্বাবলম্বী হতে চায়, অবশ্যই তারা পার্লারের কাজ শিখুন, নিজে কিছু করুন, অন্যের কাছে হাত পাততে হবে না, হাজবেন্ডের কাছেও ছুটে যেতে হবে না। আমি ফার্স্ট যখন দেই তখন আমার প্রথমে 5,25,000 টাকা দিয়ে শুরু করছি। আমার 16 বছর আপ হয়ে গেছে। আপনার একদিনে আমি ঈদের বউ সাজাইছি 1,35,000 টাকা একদিনে। এখন আল্লাহর রহমতে মাসে 2 এর ওপরে, 2 এর নিচে, আপ ডাউনের মধ্যে আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমার হাজবেন্ডের অনেক ছোট ছোট খুব মানে যে আশাগুলো সে পূর্ণ করতে পারে, ইনশাল্লাহ আমি সেগুলো আমি করে দিয়েছি। তার সব থেকে ভালো দিন ছিল, তাকে আমি হচ্ছে 1.5 ভরি দিয়ে একটা আংটি আর তার পছন্দের 2টা বাইক। কোনো আপুরা যদি আমার কাজ ভালো লেগে থাকে বা আমার কাজ ভালো লাগে বা আমাকে চিনে থাকেন, অবশ্যই শালিমারের চিঠি তলায় আসবেন, রূপকানন হার্বাল বিউটি পার্লার। আমার নাম হচ্ছে রিয়ন ইসলাম বিজলি। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01716892057।